হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের কলেজের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমাদের অনার্স ফাইনাল ইয়ারের টেস্ট পরীক্ষা চলছে। তো পরীক্ষা দিতে গিয়েছিলাম। পরীক্ষা শুরু 10:30টায়। তো এর ফাঁকেই আমি কলেজের কিছু ভিডিও শ্যুট নিয়ে নিই। ঐতিহাসিক নাটোর শহরের উচ্চশিক্ষার প্রথম বিদ্যাপীঠ হিসেবে নাটোর কলেজ গড়ে ওঠে 1956 সালে। ইতিহাসের পাতা থেকে সঠিক জন্ম তারিখটি পাওয়া যায় 1 জুলাই 1956 খ্রিস্টাব্দ হিসেবে। এরপর 1959 সালে এর নামকরণ হয় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ। অতঃপর 1 মার্চ 1980 খ্রিস্টাব্দে সরকারিকরণের মধ্য দিয়ে জ্ঞানালোকে সমুজ্জ্বল হয়ে অদ্যাবধি অবিরাম জ্ঞান প্রদীপ ছড়িয়ে যাচ্ছে এই কলেজ। নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ নাটোরের মূল ভবনটি ইংরেজি টাইপের। এছাড়াও এই কলেজে রয়েছে আরও 2টি দৃষ্টিনন্দন একাডেমিক ভবন। কলেজের অবস্থান: বর্তমানে কলেজটি শহরের প্রাণকেন্দ্র বরগাছা মৌজার অন্তর্গত। নাটোর রেলওয়ে স্টেশন থেকে পূর্ব দিকে প্রায় কোয়ার্টার কিলোমিটার, রাজশাহী নাটোর মহাসড়কে দক্ষিণ পার্শ্বে অবস্থিত। ঐতিহ্যবাহী এই শহরের কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত বরগাছা এলাকায় প্রায় 34 বিঘা জমির উপর নির্মিত কলেজের পুরো কাঠামোটি প্রাচীন নারদ নদ দ্বারা 2 ভাগে বিভক্ত। এর বাইরেও নাটোরের লালপুর উপজেলার জোকাদহ মৌজায় কলেজের জন্য 78 বিঘার আবাদি জমি রয়েছে। উক্ত জমি 1959 সালে তৎকালীন পাবনা জেলার ঈশ্বরদী থানার আদিবাসী শ্রীযুক্ত মনশ্যাম দাস আগরওয়ালা এবং শ্রীযুক্ত রাধাকিষাণ আগরওয়ালা কলেজের জন্য দান করেন। বর্তমানে কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল বারী মির্জা, তিনি কলেজটিকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন। আমাদের এই কলেজে বর্তমানে 10 থেকে 15,000 স্টুডেন্ট পড়াশোনা করছে। আমাদের এই কলেজটিতে বর্তমানে রয়েছে 10 থেকে 15টি সাবজেক্টে অনার্স এবং মাস্টার্স করার সুযোগ। আমাদের কলেজের প্রত্যেকটা শিক্ষকই আমাদের অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করে থাকেন এবং এখান থেকে প্রতি বছরে অনেক মেধাবী স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে তারা চান্স পেয়ে থাকে। তো এই ছিল আমাদের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের ইতিহাস ও ঐতিহ্য। পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।